হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেবগীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম, আর ব্লগটা স্টার্ট করলাম বাপের বাড়িতে। তো দেখে নাও, ছোট ছোট মাছ নিচে, চিংড়ি মাছ। তো বন্ধুরা, কে কে খাবে চলে এসো। আর দেখো বন্ধুরা, একবারে ধুয়ে টুয়ে একবারে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে দিয়েছি, কারণ এখন রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেবগীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের সাথে আমরা ভালো আছি, আগের তুলনায় অনেকটাই ভালো আছি আর সুস্থ আছি। আর গলা দেখে তো বুঝতে পারছো, আর কারণ কয়েকটা দিন আমি কথা বলতে পারতাম না, আর সেরকম ফ্যাস ফ্যাস করে কথা বলতাম। তো সেই জন্য বলছি আগের তুলনায় একটু ভালো আছি। আর আমার ছেলেকে খাইয়ে দিলাম, তারপরে আমি চান টান করে নিলাম, আর মা তো সকালবেলা রান্না করে নিচ্ছে। তো এখন রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো, খাবো, তারপরে আমার পাশে থাকো, সঙ্গে থাকো। আর কে আসছে দেখো, চলে এসো চলে এসো। এই যে মামি 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 লাবণী গীতা। তো চলো বন্ধুরা, আমি খাই আর খাবো, আর তোমাদের সাথে শেয়ার করবো, আর সারাদিন আমার পাশে থাকো, সঙ্গে থাকো। আর যারা নতুন বন্ধু আছো, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, অল নোটিফিকেশন অন করে দেবে, পৌঁছা যাবে তোমাদের কাছে সবার আগে ভিডিওটা। আর পুরনো বন্ধুদেরকে তো অনেক 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 ভালোবাসা বন্ধুরা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেউ স্কিপ করবে না বন্ধুরা, ফুল ডাউনলোড করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে, গরম গরম ভাত দেখো। আর দেখো বন্ধুরা, খুলছেই না বাটিটা, চিংড়ি মাছ ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি। আর এখানে দেখো পটল ভাজা। কে খাবে চলে এসো দেবগীতার মার বাড়িতে। আর এখানে দেখো বন্ধুরা, মুসুর ডাল। তো সেই হয়েছে আজকে, পটল ভাজা, চিংড়ি মাছ, মুসুর ডাল। তো খাওয়াটা আজকে সেই হবে বন্ধুরা। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আরও আসছি পরে কথা বলতে। এখন খাওয়া দাওয়া করি, তারপরে আবার চলো। তো দেখো বন্ধুরা, চান টান করে একবারে খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর তোমাদের সাথে কিন্তু কথা বলছিলাম। তো কথাগুলো আমার ছেলে মোবাইল দেখছিল, তো মোবাইলের আওয়াজটা চলে এসেছে, সেই জন্য আমি মিউট করে আবার উপর থেকে ভয়েস দিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা, কে কে খাবে চলে এসো দেবগীতার মার বাড়িতে। তোমাদেরকে তো আজকে দেখিয়ে দিলাম কি কি রান্না করেছি, পটল ভাজা, চিংড়ি মাছ ভাজা আর মুসুর ডাল। তো হেভি টেস্টি বন্ধুরা খেতে হয়েছিল। আর দেখো তোমাদেরকে দেখে খাচ্ছি। যাই বলো বন্ধুরা, বাপের বাড়িতে যেটাই হবে সেটাই কিন্তু লঙ্কা আর লবণ দিয়ে ভাত খেলেও মনে হবে যে তৃপ্তি মতো ভাত খেলাম, তাই না বলো বন্ধুরা? বাপের বাড়ি হচ্ছে আলাদাই, স্বর্গের মতো। যেটাই খাও, যেভাবে থাকো, নিঃস্বাধীন, কিন্তু পরস্বাধীন না। সেই জন্য বাপের বাড়িটার মতো কোনো জায়গায় আর শান্তি মেলে না। তো বাপের বাড়িটা হচ্ছে স্বর্গ। তো আমি সেইভাবে অনুভব করে খাচ্ছি। দেখো বন্ধুরা, কত এনজয় করে খাচ্ছি, আর নো টেনশনে খাচ্ছি, কোনো টেনশন নেই। মোবাইল অন করে দিয়েছি, আর এখানে আমি সব রকমভাবে থাকতে পারি, আর ওখানে শ্বশুরবাড়িতে কারণ এইভাবে মোবাইল অন করে খাওয়া যাবে না, কারণ শ্বশুর শাশুড়ি সবসময় বাড়িতে থাকে, বলবে নকশা মারছে, করছে ও করছে। তো সেই জন্য
যতই হোক বন্ধুরা, ওখানে শ্বশুরবাড়ি আর এখানে যতই হোক এখানে বাপের বাড়ি। নিঃস্বার্থে নিঃস্বাধীনভাবে যা খুশি করো, ঘুমাও, খাও, কিন্তু নো টেনশনে। আর ওইখানে তো এরকম করে থাকা যায় না শ্বশুরবাড়িতে, যারই বলো, আমার বলো, কারো বলো, কিন্তু কারো ভালো হয়, আমার কিন্তু সেরকম না। আমি এরকমভাবে শ্বশুরবাড়িতে থাকতে পারি না। আমি যা সব ভিডিও টিডিও করি সব ওদেরকে না দেখিয়ে করি। তো চলো বন্ধুরা, অনেক কথা বলে দিলাম। খাওয়া দাওয়ার পর আবার আছি তোমাদের সাথে কথা বলতে। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর বাইরে বেরোয় গেছি, আর এইদিকে চলে আসছে জুতোর দোকান। তো মা বলছে আমার ছেলেকে এক জোড়া জুতো নিয়ে দিবে। তো ছোট বড় যা জুতো আছে এখানে সব 50 টাকা। আর ওইদিকে মামার মেয়ে চলে এসছে জুতো নেওয়ার জন্য। তো মামার মেয়ে নিচ্ছে, এটা ছোট হয়ে যাচ্ছে, তো বড় সাইজ নিবে, আবার পাল্টাতে আসছে। তো আমার ছেলের জুতোগুলো হলো না বন্ধুরা, কারণ জুতোগুলো বড় আছে আর ওর সাইজের জুতো নেই, তো সেই জন্য আর নিলাম না বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পুরো নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই বন্ধুরা।